হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝতে পারছেন আমি পুনেতেই রয়েছি, কিন্তু এখন যে ভয়েস কভার দিচ্ছি আমি মালদাতেই আছি আর কি। পুনে থেকে চলে এসেছি, কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে দিচ্ছি বলে পুনের ভিডিও এখনও শেষই হলো না দেওয়া। তো যাই হোক, প্রথমে বলি আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করবেন। আহারে বাহারে পরিণীতা। আমার মেয়ের যে উদ্দেশ্যে আমরা পুনে গিয়েছিলাম সেটা হয়ে গেছে, ওর এক্সাম হয়ে গেছে, তাই আমরা বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরু করতে, দিদিভাই, আমি আর আমার মেয়ে। দিদিভাইদের কমপ্লেক্সটা ভীষণ বড় এবং সুন্দর, দারুণ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো দেখুন ওদের কমপ্লেক্সটার চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের অটো চলে এলো এবং আমরা চলে গিয়েছিলাম সিজন মলে। পুনের বেশ একটা বড় মল। আমরা যে অটোটাতে গিয়েছিলাম, অটোটা এত সুন্দর ছিল। অটোতে চেপেছি না ডিস্কোতে ঢুকেছি, একেবারে দেখার মতন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জিজ্ঞেস করলাম, দিদিভাই তোমাদের কমপ্লেক্সের এরকম গেটে প্যান্ডেল কেন? তো বললো কিছুদিন আগেই গুড়ি পাড়ওয়া ছিল এবং অনেকগুলো বিয়ে ছিল, তাই ওই প্যান্ডেলেই হয়ে গেছে আর কি, ওই গেটেই সবাই হয়ে গেছে। তো মহারাষ্ট্রের কিছু জিনিস, নতুন জিনিস জানা যায়, দেখা যায়। আমার বোনের বাড়ি একদিকে, এক প্রান্তে আর কি পুনের, আর দিদিভাইদের বাড়ি আরেক প্রান্তে। ডিস্টেন্সটা মোটামুটি 45 মিনিট। তো আমি বেশ এইবার গিয়ে যাতায়াত করেছিলাম নাকি পুনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এবার দেখুন আমরা অটোটাতে চেপে গেছি। অটোটা ভীষণ সুন্দর ছিল, ভিতরটা ডেকোরেশন করা নিজেদের মতন করে, বললাম যে কোথায় এসছি মনে হচ্ছে আমরা ডিস্কে চলে এসেছি। তো সেই অটো ডিস্কে চেপে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে, আজকের জায়গাতে, সেটা হচ্ছে সিজন মল। তার অপোজিটে আরেকটা মল ছিল, তো বললো সেটা ঠিক আছে, ওটা অন্য দিন হবে। সন্ধ্যার সময় পুনের একটা আলাদা সৌন্দর্য আছে, চারিদিকে লাইট, একটা মেট্রোপলিটন সিটিতে যা হয়। আর আমি যেহেতু বারবার পুনে গেছি, তো আমার বেশ ভালোই লাগে জায়গাটি। এবার প্রথমে মলে গিয়ে আমার মেয়ের চোখে পড়ে গিয়েছিল একটি শপ, মিনিসো, সরি ভুল বললাম, মিনিসো। তো আমি অত নামটা মনে রাখতে পারি না। তো ও প্রথমেই ওখানে ঢুকে পড়েছিল। ওখান থেকে একটা সানগ্লাস কিনলো, একটা স্ক্লাচারের কিনলো, আর কিছু একটা পারফিউম টাইপের কিছু একটা কিনেছিল। তো ওগুলো কিনে আমরা এই যে সেই দোকানটি কিনে আমরা বেরিয়ে এলাম, আস্তে আস্তে এদিক ওদিক ঘুরতে লাগলাম। তারপরে আমি কিনেছিলাম হচ্ছে কুশান কাভার। যখন আমি কুশানটা পরাবো, কাভারগুলো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। ভীষণ সুন্দর কুশান কাভারটা পেয়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম নানান দিকে আর কি, এদিক ওদিক ঘুরতে তারপরে আমার মেয়ে ওই ওয়েবসাইট থেকে একটা, ওর পিসিমণি ওকে একটা ড্রেস কিনে দিয়েছিল জন্মদিনে, একটা স্কার্ট আর একটা হোয়াইট কালারের টপ। খুব সুন্দর ছিল জিনিসটা, ও পরেওছে ওর জন্মদিনে। যখন জন্মদিনের ভিডিও আসবে নিশ্চয়ই দেখতে পাবেন। তো এই দিক একটু শপিং করে এদিক ওদিক ঘুরতে আমরা সেদিন বেশ সন্ধ্যাটা ভালো মজা সে কাটিয়েছিলাম, এবং ছবি তোলা, ভালো বেশ সময়টা সুন্দর কেটেছিল। তারপরে চলে গিয়েছিলাম আমরা বেশ খাওয়া দাওয়া করতে, কিন্তু আমাদের ভেজ, মঙ্গলবার ছিল তো ভেজ খেতে হবে। তো আমি খেয়ে নিয়েছিলাম ছোলা ভাটুরে, আর দিদিভাই আর আমার মেয়ে খেয়ে নিয়েছিল ধোসা, প্লেন ধোসা। এবং তারপরে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম। বিশ্বাস করুন, ওখানে আমাদের বাঙালি বলে একজন পাঞ্জাবি ভদ্রলোক, তিনি বাঙালি, কিন্তু উনি আমাদেরকে বেশ ডিসকাউন্ট দিয়েছিলেন যেহেতু আমরা বাঙালি বলে। তো অন্য দেশে গিয়ে বাঙালি হয়ে ডিসকাউন্ট পাওয়া একটা মজার ব্যাপার নয়? তো আমরা সেই জিনিসটা সেদিন উপভোগ করেছি, এবং আমার মেয়ের সঙ্গে খুব গল্প করেছিলেন ভদ্রলোক। ভীষণ সুন্দর আইসক্রিমটা ছিল, চকলেটের কোনো ফ্লেভার ছিল। আমরা তিনজন 3 রকম নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করবেন। আমি যা দেখলাম, আমার যা মনে হলো যে প্রত্যেকটা আমাদের মালদাতে যা আছে, শপার্স স্টপ বলুন বা ট্রেন্ডস বলুন, কালেকশান মোটামুটি একই রকম থাকে। বলে না অনেকে যে ওই কালেকশান, কিন্তু না, আমি কিছু জিনিস সত্যি একদম সেম টু সেম মিল পেয়েছি।
ও আরেকটা ছিল আমাদের খাবার, সেদিন ভুলে গিয়েছিলাম বলতে, সেটা হচ্ছে ফুচকা। মানে দারুণ দারুণ ছিল ফুচকাটা। আলাদা আলাদা ফ্লেভারের জল ছিল, এবং আমরা সেগুলো মানে খাট্টা মিঠা দু রকম ছিল, সেগুলো মিশিয়ে মিশিয়ে আমরা খেয়েছিলাম। খুব ভালো ছিল সেদিন, সন্ধ্যাটা আমরা উপভোগ করেছি। আর আপনারা কোথায় যান, আপনাদের কীরকম লাগে, আপনারা মানে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কিছু জানার হয় বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে আমাদের খাবার দাবার চলে এসছে, আমরা একদম দেদারসে খেয়ে দিয়ে সেদিন বাড়ি এসেছিলাম। তো আর কি বলবো, ভিডিওটি আবার বলছি, ভিডিওটি কেমন মানে লেগেছে বলবেন। ভালো, দেখুন আমি জামাতে ফেলে দিলাম, মানে সেদিন আমি কাণ্ডও করেছি এক একটা। আরও আমার বলতে কষ্ট হচ্ছে, আমার মাঝে মাঝে কাশি উঠে যাচ্ছে। আমার গলাতে সেই প্রবলেমটা ছিল, সেটা এখনও ঠিক মতন কমেনি, জানি না কতদিন কমবে। এই প্রবলেমটা আগেও হয়েছে আমার, লং টাইম হয়ে যায় ব্যাপারটা, কাশিটা কমতে চায় না। তো ঘরোয়া টোটকা যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই বলবেন, যে কী করলে এরকম শুকনো কাশি কমবে আর কি। গল্প গুজব তো হচ্ছে, তার সঙ্গে আমরা টাটা বাই বাইও করে দিলাম। তো আজকের ভিডিওটি বেশি বাড়াবো না আর কি, এখানেই শেষ করব। আচ্ছা, তবে গুড নাইট। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবেন না, ওটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। তো আরেকবার বলে দিলাম, গুড নাইট।